সেনাবাহিনীর গর্বিত সদস্য, আমাদের অত্যন্ত প্রিয়, দেশবাসীর প্রিয় অহংকার, বিশেষ করে টাঙ্গাইলের অহংকার, লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের কবরস্থানে এসেছি। আমরা সকলেই তার জন্য প্রাণ খুলে দোয়া করব। আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর মহতারাম আমির, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তার ইচ্ছা ছিল যে তিনি এসে এখানে কবরটা জিয়ারত করবেন, কিন্তু তার তো বহু কাজ কর্মব্যস্ত, তিনি সারা দেশে তিনি কাজ করে বেড়ান, আর আবহাওয়া প্রতিকূল বিভিন্ন কারণে তিনি বলছেন যে আপাতত আপনারা যান, যখন পরিবেশ হয় সময় হয় আমি আরেকবার, আমি কিংবা আমার কেন্দ্রীয় প্রতিনিধি তারাও এসে এখানে জিয়ারত করে যাবেন ইনশাল্লাহ। আমরা যারা এসেছি আমাদের মধ্যে আমি মহতারাম জেলা আমির সাহেব অসুস্থ হাসপাতালে, তিনি না হলে আসতেন, প্রতিনিধিত্ব করতেন, তার প্রতিনিধি হিসেবে আমি নায়েবে আমির খন্দকার আব্দুর রাজ্জাক, আমার সাথে আছেন আমাদের জেলা সেক্রেটারি জনাব হুমায়ুন কবির, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব হোসনি মোবারক বাবুল, আরেকজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মাওলানা শফিকুল ইসলাম সহ এখানে জেলা কর্মপরিষদ এবং টাঙ্গাইল শহর জামাতের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছে। আমরা মহান আল্লাহর কাছে কায়মনোবাক্যে এখন আমাদের এই প্রিয় ভাইয়ের জন্য দোয়া করব। আসুন আমরা প্রথমে সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, দরুদ শরীফ পড়ি, ইস্তেগফার পড়ি, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, আমরা আমাদের এই শহীদ ভাইয়ের কাছে এসে, কবরের পাশে এসে দাঁড়িয়েছি, তার শ্রদ্ধেয় বাবা আমাদের সাথে আছেন, শ্রদ্ধেয় পিতা, তাকে সাথে নিয়ে আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাদের এই শ্রদ্ধেয় লেফটেন্যান্ট সাহেবকে তার কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি তাকে জান্নাতুল ফেরদৌস দান করো। রব্বুল আলামিন, আমরা আকুল ভাবে তোমার কাছে প্রার্থনা করি, তুমি মেহেরবানি করে তাকে শহীদের মর্যাদা দান করো। আল্লাহ, তুমি তার পরিবার পরিজন, বাবা মা সহ যারা আছেন জীবিত, তাদেরকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করো রব্বুল আলামিন। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। রব্বুল আলামিন, আমরা সবাই তো একদিন কবরবাসী হব। আল্লাহ, তুমি আমাদেরকে সহি আমলের উপর থাকার তৌফিক দাও। আল্লাহ, আমরা এখানে যারা আছি সকলেই আল্লাহর দ্বীনকে বিজয়ী করার সংগ্রামে নিয়োজিত আছি। আল্লাহ, আমরা এই দেশে তোমার রাজ কায়েম করতে চাই, কোরআনের আইন চালু করতে চাই। আল্লাহ, তোমার শাহী দরবারে আমরা হাত তুলেছি, আমাদেরকে ফিরে দিও না রব্বুল আলামিন। এখানে যত কবরবাসী হয়ে আছেন সকল কবরবাসীকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। এখানে যারা উপস্থিত, যারা অনুপস্থিত, সকলকে মাফ করে দাও। সারা দুনিয়ার মুমিন মুসলমানদের মাফ করে দাও রব্বুল আলামিন। তুমি আমাদের দোয়া দরখাস্ত কবুল করো রব্বুল আলামিন। আমাদের জিলামির অসুস্থ রব্বুল আলামিন, তুমি মেহেরবানি করে তাকে দ্রুত সুস্থ করে আমাদের দ্বীনের ময়দানে আবার দ্রুত আসার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? ভিডিও দেওয়া যায়? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখে। ভিডিও আপনার সন্তানের এই খবরটা সারা জাতিকে কষ্ট দিয়েছে, আমরা সবাই কষ্ট পাচ্ছি। আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন। আর সে তো রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে দুষ্কৃতিকারীদের মুখোমুখি হয়েছে। সন্তান আপনি ফেরত পাবেন না, এটা ঠিক আছে, কিন্তু একটা জায়গায় পাবেন। আল্লাহ যদি তাকে কবুল করেন তাহলে জান্নাতের সিঁড়িতে পাবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন।
যে আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। আর ওইদিকে আমি আসলে ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে দেখে আসার, দোয়া নেওয়ার আপনাদের কাছ থেকে। আমরা সবাই আপনাদের জন্য দোয়া করছি। তানজিমের আম্মাকেও আমার পক্ষ থেকে সালাম দেবেন ইনশাআল্লাহ। আপনারা আমিন। আমাদের জন্য দোয়া করবেন। তানজিমের আম্মা ওনার কাছেই আছেন, পাশে আছেন। একটু তাইলে দেন, আমি একটু সালাম দিই একটু। আমির আমাদের আমির, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আল্লাহ তাআলা আপনাদেরকে সবল করার তৌফিক দিন। আল্লাহর দরবারে দোয়া করছি আপনাদের জন্য, আপনার সন্তানের জন্য। আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করে নেন। আমিন। শহীদের মা বাবা হিসেবে আল্লাহর দরবারে মকবুল মঞ্জুর হোক। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর এদিকে আসলে ইনশাআল্লাহ আমি আপনাদের সালাম দিয়ে দোয়া নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন, দায়িম হায়াত দান করুন, সিহাত থেকে ইনায়াত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।